আসসালামু আলাইকুম, শুভ সকাল। শীতের এই ঠান্ডা কুয়াশার মধ্যে শীতের সকালে সবাইকে আরও একবার স্বাগতম। তো আজকে একটু রান্না করব। তো শীতের সকাল যেহেতু ঝটপট রান্না করতে হবে, তাই গরুর মাংস নিয়েছি। এর সাথে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা নিয়েছি। এছাড়া নিয়েছি হলুদের গুঁড়ো আর লবণ। তো আসেন রান্না করা যাক। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমে আমি হাঁড়ির মধ্যে গরুর মাংসগুলো নিয়ে নিচ্ছি। আর এই শীতকালে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা খুব একটা বাজে ব্যাপার শীতের মধ্যে। তো এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। তো এই মশলাগুলো আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এটা হচ্ছে ব্যাচেলার রান্না। ব্যাচেলার রান্নাটা যারা ব্যাচেলার মানুষ তারা এইভাবেই রান্না করে। তো এটা হচ্ছে আদা বাটা। তো এগুলো আমি বেটে আগে থেকেই ফ্রিজে রিজার্ভ করে রেখেছিলাম, শুধুমাত্র রান্নার সময় এর আগে দিয়ে ফ্রিজ থেকে বের করে রাখি, এরপর রান্নাটা চড়িয়ে দিই, এতে করে ঝামেলা কম লাগে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। পেঁয়াজ কুচি করেও দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু সবসময় বাটাটা দিয়ে ব্যবহার করি তাই আমি বাটা দিয়েই দেখাচ্ছি। এরপর দিয়ে দিব গরম মশলাগুলো। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা আছে। তো যেহেতু মাংস অল্প তাই সব কিছুই অল্প অল্পই দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো যে যেভাবে পছন্দ করেন সেভাবে খেতে পারেন। এগুলো আপনারা ইচ্ছে করলে কষিয়েও রান্না করতে পারেন। তো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ধনের গুঁড়াটা একটু কম ইউজ করবেন, নাহলে গন্ধ আসে। তো আমি অল্পই দিচ্ছি। এরপর মরিচের গুঁড়ো। তো যারা ঝাল বেশি পছন্দ করেন তারা অবশ্যই ঝাল বেশি দিবেন, যেহেতু আমি ঝাল কম খাই। আর গরুর মাংস যেহেতু, এর জন্য হালকা একটু ঝাল দিচ্ছি। বাস এখন কি বাকি আছে? এখন বাকি আছে তেল। আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। ইচ্ছে করলে আপনি এটা চুলার মধ্যে গরম করে সব মশলাগুলো ইউজ করে এরপর মাংসটা দিতে পারেন, কিন্তু এতে সময়টা একটু বেশি লাগে। কিন্তু আমি মেখে ঝেঁকে চড়িয়ে দিই, যেটা আমার জন্য খুব তাড়াতাড়ি হয়। আসলে গলাটাও ভেঙে গেছে ঠান্ডার মধ্যে। সকালবেলা যখন সাউন্ডটা দিচ্ছি গলাটাও কেমন যেন ভার লাগছে ঠান্ডার মধ্যে। তো মশলাটা মাখানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিব। তো কিছুক্ষণ এটা চুলায় জাল দিব। তো কষানো হয়ে যাওয়ার পরে এটার মধ্যে পানি দিয়ে রান্না করে পড়ব। তো আমার এখানে আসলে মাংসর পরিমাণের চেয়ে হাড্ডির পরিমাণটা একটু বেশি ছিল, তাই পানিটা আমাকে দিতেই হচ্ছে। আর যদি মাংসর পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন পানি না দেওয়ার জন্য। এভাবে মেখে ঝেঁকে চড়িয়ে দিলে মাংস থেকে এমনি পানি বের হয়ে যায়, তখন কিন্তু রান্না করা ভুনা মাংসটা অনেক টেস্টি লাগে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে রান্নাটা একটু শেয়ার করে দেখার জন্য, যেহেতু আমি বাহিরে তেমন যাই না। তো যতটুকু ভিডিও পারি, টুকটাক যেই ভিডিওগুলো পারি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ডেইলি যে ব্লগগুলো থাকে সেগুলোর মাধ্যমে। তো আমার গরুর মাংস ভুনাটা হয়ে গেছে, দেখেন অলরেডি ভুনা হয়ে আসছে। এর মধ্যে এখন তেলও ভেসে উঠতেছে। তো এর মধ্যে আমি একটু জিরা আগে থেকে টেলে রেখেছিলাম, সেই টেলে রাখা জিরাটা আমি দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। যাই হোক, আজকের মতো এতটুকুই। আজকে আর ভিডিওটা লেন্দি করব না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই মাংস ভুনাটা ইচ্ছে করলে আপনি গরম গরম খিচুড়ির সাথে কিংবা সকালের পরাটা দিয়ে খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। আর এর মধ্যে যদি আপনি এক টুকরা আলু দিতে পারেন সেটার স্বাদ আরও বাড়িয়ে দেয়। যাই হোক, এভাবে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এভাবে বাসায় ট্রাই করলে আমার মনে হয় না মন্দ হবে।